এই সন্দেশটা আপনি কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য, আমি গ্যারান্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বানিয়ে দেখাচ্ছি খুব কম উপকরণে খুব সহজে তৈরি সন্দেশ। আর এই সন্দেশ বানানোর জন্য প্রথমে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে এলাচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দুধে যখন বলক চলে এসেছে, দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে নিব 1 মিনিটের মতো। তারপর দিয়ে দিব ছোট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণে চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করে সে অনুযায়ী চিনি দিলেই হবে। চিনিটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি এখানে 100 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি, আর সাথে 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়েছি। ময়দাটা আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, সেটা দেখানো ভুলে গিয়েছিলাম। ময়দা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, আর 100 গ্রাম দিয়েছি গুঁড়ো দুধ। দুধ আর ময়দাটা দিয়ে দুধের সাথে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে নাড়তে যখন 90% দুধটা শুকিয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আরও 5 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিব। দুধটা একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বাদামের গুঁড়া। আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদাম ভেজে গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিব। এতে করে ডোটা আর একটু শক্ত হয়ে যাবে। আর গাওয়া ঘিটা দেওয়ার কারণে সন্দেশের কালারটা একটু হলুদ হলুদ লাগছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই তো 2 মিনিট নেড়েচেড়ে নিব। আমার সন্দেশের ডো একদমই রেডি। এরপর চারকোনা একটা কাচের বাটিতে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি সন্দেশটা সেট করার জন্য। সন্দেশের ডোগুলো দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে চারপাশে সমান করে সেট করে নিব। সেট করা হয়ে গেলে রেখে দিব ডিপ ফ্রিজে। এই সন্দেশটা 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলেই সেট হয়ে যায়। যেহেতু আমি রাত্রে বানিয়েছি, এর জন্য আমি পরের দিন এটাকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সন্দেশগুলো আমি 4 কোনা করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি একটা সার্ভিং প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই সন্দেশটা খেতে এত মজা, আর বাদামের যে একটা ফ্লেভার, জাস্ট ওয়াও খেতে। এটা ট্রাই না করলে বোঝা যাবে না এর স্বাদ কতটা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।